তোমার স্রোতের বেগের থেকে সাঁতারের বেগ দ্বিগুণ হইলেই সোজাসুজি পারাপারে কথা বললেই অ্যান্সার কত হবে বলো তো? 120 ডিগ্রি। তোমরা আর কোন কোন টপিক্সের উপর ক্লাস চাও সেটা কমেন্টে জানিয়ে দাও, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে একদম বেসিক থেকে পড়ানোর। আর আগামী ক্লাসটা কিন্তু আরো চমকপ্রদ হবে। কেন? আগামী ক্লাসটা নেব তোমাদেরকে আমি আপেক্ষিক বেগের উপরে। আসসালামু আলাইকুম এইচএসসির প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমাদের বলেছিলাম যে 4 নাম্বার ক্লাসে কিন্তু ভেক্টরের একটা ধামাকা টপিকস আসবে। সেই ধামাকা টপিকসটা কি? নদী ও নৌকা। এই নদী ও নৌকা থেকে কিন্তু প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্নে আসে। তো এখান থেকে তুমি এমন কোনো বোর্ড পাবা না যেই বোর্ডে তোমার একাধিক প্রশ্নে আসে না। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে, তো আমরা এই ক্লাসটি একটু সময় লাগবে, 15-20 মিনিট বা 25 মিনিটের মধ্যে সময় লাগবে। পুরো ক্লাসটি যদি তুমি করো তাহলে অবশ্যই নদী ও নৌকা রিলেটেড যত ধরনের ম্যাথ আসতে পারে সবগুলো ম্যাথ তুমি অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। তো দেখো, আমরা কনসেপ্টটা বুঝে নিই। কনসেপ্টটা বোঝার পরে আমি একটা অঙ্ক দিয়ে সবগুলো তোমাকে শিখিয়ে দিব। প্রথমত আমরা একটা নদীর চিত্র যদি দেখি, নদীর চিত্র, নদী কেমন হয়? নদীর কি থাকে বলতো? নদীর থাকে কি দুইটা পাড় থাকে, তাই না? নদীর থাকে কি বলতো? দুইটা পাড়। ধরো এটা একটা পাড় আর একটা ধরো এই পাড়, তাই তো? তো আমাদের দুইটা পাড় আছে, এখন নদীর প্রস্থ যখন তুমি নির্ণয় করবা, নদীর প্রস্থ কি হবে বলতো? এই পার থেকে ওই পারের কি বলতো মিনিমাম ডিস্টেন্স, অর্থাৎ সোজাসুজির যে দূরত্ব সেটা হলো কি আমার নদীর প্রস্থ। সো আমরা নদীর প্রস্থটা দিয়ে দিই। তো এটা হলো কি নদীর প্রস্থ, মনে করো এটা কি নদীর প্রস্থ। ওকে, নদীর প্রস্থ। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের মনে করো তোমার এই বরাবর এইদিকে আমার কি যাচ্ছে বলতো? এদিকে যাচ্ছে আমার কি বলতো তোমার স্রোতের বেগ। ওকে, এখন মনে করো তুমি এই দিকে তুমি সাঁতার কাটতেছো সোজাসুজি পারাপার হওয়ার জন্য, বা যে কোনো জায়গায় পারাপার হওয়ার জন্য আমি যে সাঁতার কাটতেছি, সাঁতারুর বেগ বা নৌকার বেগ সেটা হলো ইউ। এখন এই যে আমি যে সাঁতার কাটবো, আমি কোন দিকে সাঁতার কাটবো এটা কিন্তু নিতে হবে কার সাপেক্ষে বলতো? স্রোতের সাপেক্ষে, তাই না? স্রোত বেশি হলে আমার কোণের মানটা বেশি করতে হবে, স্রোত কম হলে কোণের মানটা কম করতে হবে আমার সোজাসুজি পারাপারের জন্য, এটাই তো। তো আমাদের একটু খেয়াল করে দেখো যে এই যে ইউটা যে নিলাম, এটা আমি কার সাপেক্ষে নিলাম বলতো? ভি এর সাপেক্ষে। কত করে গেলাম? আলফা কোণে। কারণ আমাদের কি মনে আছে যে আমরা লব্ধির যে সূত্রটা পড়ছিলাম সেই সূত্র ব্যবহার করেই কিন্তু এই অঙ্কটা করব। প্যারা নেওয়ার কোনো দরকার নেই, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি তোমাদের কোনো টপিক্সের সমস্যা থাকবে না। তাহলে একটু খেয়াল করে দেখো, এই বরাবর কি বলতো আমাদের? এই বরাবর হলো আমাদের ভি, মানে এখানে কি বলতো? ভি কি বলতো? স্রোতের বেগ। তাহলে আমরা এখানে লিখে ফেলি, ধরো যে নদীর প্রস্থ ডি, তাহলে আমরা এখানে লিখি ডি ইজ ইকুয়াল টু নদীর প্রস্থ। ডি হলো নদীর প্রস্থ। আমাদের ভি কি? ভি হলো স্রোতের বেগ, তাই না? ভি হলো স্রোতের বেগ। আর ইউ কি? ইউ হলো সাঁতারু বা নৌকার বেগ। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, তুমি এই দিকে যাচ্ছ স্রোতের জন্য, তুমি কি এদিকে যাইতে পারবা না? তাহলে এদিকে সরে আসবা। তো ধরো তুমি এই বরাবর যাচ্ছ, তাহলে এই বরাবর তোমার যে উপাংশটা হবে সেটা কত হবে বলতো? ইউ সাইন আলফা। তোমরা জানো যে আমাদের উলম্ব উপাংশ কি হয় বলতো? সাইন হয়। যেই কোণে যাচ্ছে সেটা ভেক্টর ইন্টু কি ভেক্টরের মান ইন্টু কি সাইন এবং যে কোণ সেটা। ওকে, তো এই সাইন আলফা মা কি করবে? নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যাবে। এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা কি বলতো? এখানে যে বেগগুলো ইউজ হবে সবগুলো বেগের মান কিন্তু তোমার ধ্রুব বেগ, মানে বেগের মানের কোনো পরিবর্তন হবে না। বিষয়টা এরকম না যে তোমার এই পারে তোমার এই সাঁতারুর বেগ একটা, ওই পারে সাঁতারুর বেগ আর একটা, তা না। বা পানির উপর পৃষ্ঠের নিচে আমাদের সাঁতারুর বেগ চেঞ্জ থাকবে বা আমাদের স্রোতের বেগ চেঞ্জ থাকবে, ঠিক আছে? এরকম না। সাঁতারুর বেগ যাচ্ছে মানে কি তোমার একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, স্রোতের বেগ এদিকে যাচ্ছে মানে এই পারে ওই পারে এবং উপরে পানির উপরে নিচে যে কোনো স্তরে আমার স্রোতের বেগ কি থাকে বলতো? সমান থাকবে। অর্থাৎ এখানে স্রোতের বেগটাও কি সমবেগ এবং সাঁতারু বা নৌকার বেগটাও কি বলতো? সমবেগ ধরে সব অঙ্ক করা হয়। ওকে, তো একটু খেয়াল করে দেখো যে এইখানে আমাদের এই বরাবর ডি বরাবর যে মানে এই রেখা বরাবর, ধরো এটা এ এটা বি, এ বি বরাবর যেই বেগটা কাজ করবে আবার কি ডাব্লু বেগ। কারণ কি বলতো? এই যে তুমি এদিকে যাচ্ছ, তোমার একটা বেগ আছে, তুমি যদি সাঁতারু বা নৌকা যাই হও না কেন, নৌকায় যাও, তো তুমি একটা বেগে যাচ্ছ, ঠিক আছে? এখন তোমার উপর তো শুধু তোমার বেগটা কাজ করতেছে না, তুমি তো একটা বেগে যাচ্ছই, পাশাপাশি কি তোমার উপর আবার কি স্রোতের বেগটাও কাজ করতেছে। তার মানে এখানে দুইটা বেগ কাজ করতেছে। সমজাতীয় দুইটা রাশি যখন কাজ করে তখন তাদের কি হয়? লব্ধি হয়, যেটার জন্য তুমি কি নদীর এই পার থেকে ওই পারে যাবা, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি করতে হবে বলতো? লব্ধি বেগের সূত্রটা বের করতে হবে। লব্ধি বেগ এখানে দেখো সূত্র কি হয়? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এই রেখা বরাবর কি আছে বলতো? ইউ সাইন আলফা। আবার যদি আমাদের এটা ত্রিভুজ ধরো, তাহলে এই রেখা বরাবর কি কাজ করতেছে বলতো? আমাদের ভি, এটা কি ইউ, এই বরাবর কি ডাব্লু। তাহলে আমাদের ডাব্লু যখন বের করবা লম্ব, ধরো এ বি সি একটা ত্রিভুজ যদি কল্পনা করো, এটা কি সমকোণী ত্রিভুজ না? এই কোণটা কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে এই রেখা বরাবর কি এসি কি আমাদের ইউ বেগ, আবার সিবি কি আমাদের বি বেগ, আবার কি বলতো এ বি কি ডাব্লু বেগ। ওকে, সো এখান থেকে তুমি যদি ডাব্লু বের করো তাহলে কি পাবা? √কত
ইউ স্কোয়ার মাইনাস কত ভি স্কোয়ার। এটা যখন আমার কি বলতো, তুমি যখন উলম্বভাবে যাবা, যখন তুমি কি করবা উলম্বভাবে যাচ্ছ, তাই তো, তখন হবে এটা। কিন্তু আমরা যেই সূত্রটা মনে রাখবো সেটা হলো এটা, হ্যাঁ, ডাব্লুর যে সূত্রটা মনে রাখবো সেটা হলো এটা, এই আর এর সাথে মিল রেখে। এতে আমরা কি যে কোনো কোণ দিয়ে আমরা কি ডাব্লুটা বের করতে পারবো। ওকে, এখানে কিন্তু আলফা কি বলতো আমাদের 90 ডিগ্রির জন্য প্রযোজ্য হবে, তাই তো। তো একটু খেয়াল করে দেখো কি বলতো, এই বরাবর গেলে আমাদের কি হবে যে ইউপি মানে আমাদের কত ইউ, তাহলে ইউ স্কোয়ার প্লাস কিউ মানে কি ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস কত বলতো আমাদের, কস কত বলতো, কস আলফা। এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমাদের এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, বুঝছো। সো এই সূত্রটা মনে রাখবা। তো তোমরা এখান থেকে যে কোনো কোণে তোমরা কিন্তু যাইতে পারো, যে কোনো কোণে তোমরা এখান থেকে যাইতে পারবা। ওকে, তো এই যে ডাব্লিউ সূত্রটা আমরা জানলাম, তাহলে লব্ধি বেগের এই সূত্র, এই সূত্র এবং এই সূত্র, এই তিনটা সূত্র দিয়ে আমরা লব্ধি বেগ বের করতে পারবো। এখন আমাকে বের করতে বলবে কি বলতো, সময়। কি বের করতে বলবে, সময় বের করতে বলবে, ঠিক আছে। যখন সময় বের করতে বলবে তখন কি আমরা জানি সে কত দূরত্ব অতিক্রম করতেছে, এবি মানে কত, এবি মানে কত দূরত্ব, ডি দূরত্ব, যেহেতু সমবেগ তার মানে এখানে এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু কত, এই রেখার বেগ কোনটা বলতো ডাব্লু, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত ডাব্লুটি, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু ভিটি যেটা আছে, হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ভিটি, এটার মতো করে আমি কি এখানে আনলাম। এখানে এস মানে কি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, ডি দূরত্ব, এবং বেগ, এই ডি দূরত্বে বেগ কত বলতো ডাব্লু, এবং সময় কত তোলাম টি। তাহলে এখানে ভাইয়া এখানে টি ইজ ইকুয়াল টু কি হবে বলতো, ডি বাই কত ডাব্লু না, ডি বাই কত ডাব্লু। সো ডাব্লুটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিব। ওকে, তাহলে আমরা এখান থেকে সময়টা পেয়ে যাবো, নদী পারাপারের জন্য সময়, ঠিক আছে। আমাকে এখান থেকে যে ধরনের কোশ্চেন আসবে সৃজনশীলে, দুইটা তোমার নৌকা দিয়ে যাচ্ছে, বলবে যে অপর পারে কে পৌঁছাবে, সবার আগে কে পৌঁছাবে, তাহলে তোমার কি দুইটা সময় বের করবা, খুবই সিম্পল, ঠিক আছে। তারপর আসো আমরা ডাব্লুটা কিন্তু এই সূত্র যে মানের উপর নির্ভর করবে কোন সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করবো। ওকে, তারপর আসো আমাদের ন্যূনতম সময় আছে, ন্যূনতম সময় তুমি পারাপার হতে চাও, ন্যূনতম সময়। এখন ন্যূনতম সময়ের ক্ষেত্রে দেখো এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা কি আমাদের টি ইজ ইকুয়াল টু কি পাইছো, ডি বাই কত ডাব্লু, ডাব্লু মানে কি জানি আমরা ইউ সাইন আলফা। এখানে একটু খেয়াল করে দেখো তো, ডির মান তো আমাদের ফিক্সড, তুমি যেভাবে যাও না করো, আর নদীর যে আমাদের প্রস্থ সেটা তো আমাদের ফিক্সড আছে। এখন তাহলে টির মানটা নির্ভর করতেছে কিসের উপর বলো তো, ইউ এর মান তো তোমার ধ্রুব, নির্ভর করতেছে কিসের উপরে আমাদের আলফার উপরে, কিসের উপরে সাইন মানে সাইন আলফার মানের উপরে। তাহলে সাইন আলফার মান যখন প্লাস হবে মানে সবচেয়ে বেশি হবে, তখন টির মানটা কি সবচেয়ে কম হবে না। তোমরা জানো সাইন আলফার সর্বোচ্চ মান কত বলো তো 1, এবং সেটা কত ডিগ্রিতে 90 ডিগ্রিতে, অর্থাৎ তাহলে ন্যূনতম সময়ের জন্য মনে রাখতে হবে, এখানে খুবই স্টার চিহ্ন দিয়ে মনে রাখতে হবে সেটা কি বলতো, আলফার মান কত হবে 90 ডিগ্রি। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ন্যূনতম সময়ের জন্য। তখন ভাইয়া টি মিনিমাম ইজ ইকুয়াল টু কি হবে, ডি বাই কত ইউ, ঠিক আছে, টি মিনিমাম ইজ ইকুয়াল টু কত ডি বাই ইউ, এটা মনে রাখতে হবে। ওকে, কখন হবে বলতো, আলফা ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন এই যে আমরা যেটা পাইলাম এখান থেকে, তো এটাকে যদি আমরা এখান থেকে যদি আমরা কি করি বলতো, এই জায়গা থেকে যদি আমরা তোমার থিটা বের করতে, থিটাটা কি একটু খেয়াল করে দেখো, এটা তো আমরা শিখছি। এখন আসো আমাদের বলবে কি সোজাসুজি পারাপারের জন্য কোন দিকে রওনা দিতে হবে, এবং অনেক সময় থিটা মানে আমাদের লব্ধির দিক নির্ণয় থেকে আমরা করতে পারি। এই যে একটু খেয়াল করে দেখো, তুমি এই বরাবর গেছো, তুমি এখানে ধরো পৌঁছাইছো, তাহলে পৌঁছানোর পর যে কোনো উৎপন্ন করবা সেটা কি বলতো থিটা আমার, তাই তো। তো এখানে দেখো আমাদের সূত্রটা কি, আমি এটা ডিটেলসে বুঝাচ্ছি না, কারণ কি অলরেডি আমি তোমাদেরকে লব্ধি বেগের সূত্রটা পড়াইছি। সো যারা ক্লাসটি মিস করছো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করতে হবে। তোমরা এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে তারপরে এটা ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমার সব টপিকস একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো একটু খেয়াল করে দেখো, টি মিনিমাম ইজ ইকুয়াল টু কত, সরি টি মিনিমাম আমাদের ট্যান থিটা, ট্যান থিটা দিক বের করবো আমরা, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি বলতো, আমাদের থিটাটা কার সাপেক্ষে বলতো, থিটাটা আছে কি ভির সাপেক্ষে না। আমি বলছিলাম কি যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে নিচে সিঙ্গেল। সো আমাদের এখানে কি কার সাথে অ্যাঙ্গেল, ভি এর সাথে, তাহলে ভি নিচে সিঙ্গেল আছে, উপরে কি আছে বলতো আমাদের ইউ সাইন আলফা কত ইউ কজ আলফা। সো এখান থেকে ভাইয়া তুমি থিটা বের করতে পারবা, তোমাকে কি আলফাটাও বের করতে পারবা, তাই না। এখন দেখো তোমাকে যদি বলে সোজাসুজি পারাপার, কি বলতো সোজাসুজি, সোজাসুজি পারাপার, সোজাসুজি পারাপার, পারাপার, সোজাসুজি পারাপারের কথা যদি বলে, তার মানে বা ন্যূনতম দূরত্বে পারাপার বললে থিটা ইজ ইকুয়াল টু কত বলতো 90 ডিগ্রি না। তুমি সোজাসুজি পারাপার হবা মানে হইছো বা হইতে চাও, তার মানে কি এবি দূরত্বে যাইতে হবে, তুমি এই যে এইদিকে রওনা দিবা, তুমি যাবা কি এবিতে, তাই তো। তার মানে তুমি সোজাসুজি পারাপারের কথা যখন বলবে, অর্থাৎ তোমাকে কি তাহলে এই বরাবর তুমি পৌঁছাইছো, এবি বরাবর পৌঁছাইছো, তাহলে থিটার মান কত হবে মাস্ট 90 ডিগ্রি। তাহলে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, ন্যূনতম সময় যখন বলবে তখন আলফার মান হবে কত 90 ডিগ্রি যখন ন্যূনতম সময় বলবে, আর যখন সোজাসুজি পারাপার বা ন্যূনতম দূরত্বে পারাপারের কথা বলবে তখন থিটার মান কত হবে 90 ডিগ্রি। আবারও বলতেছি, ন্যূনতম সময়ের জন্য আলফার মান কত ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, কিন্তু সোজাসুজি পারাপার বা ন্যূনতম দূরত্বে পারাপারের জন্য আমাকে কি হবে থিটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে ন্যূনতম সময় আর ন্যূনতম দূরত্ব প্যাচ লাগায়ও না কিন্তু। এখান থেকে থিটার মান যদি তুমি 90 ডিগ্রি বসাও, দেন এখান থেকে থিটার মান 90 ডিগ্রি বসালে কত হবে বলতো, আমাদের tan 90 ডিগ্রি মান কত বলতো অসংজ্ঞায়িত মানে 1/0। তখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করবে, 2 লাইন ক্যালকুলেশন করার পরে দেখবা যে আলফা ইজ ইকুয়াল টু কত আসবে, আলফা ইজ ইকুয়াল টু আমাদের cos ইনভার্স
কত বলতো আমার মাইনাস ছোট বাই বড়, ছোট কোনটা বলতো, ছোট হলো ভি আর বড় কোনটা ইউ। সবসময় মনে রাখতে হবে আমাকে স্রোতের বেগের মান কিন্তু ছোট হবে, কারণ স্রোতের বেগের মান যদি বড় হয় তাহলে কি তুমি পারাপার হতে পারবা না। সো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এটা কয় লাইন, 3-4 লাইন করতে হবে। ওকে, তো ডিটেলসে সবকিছু যদি আরো ডিপলি ডিটেলসে শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে কিন্তু আসতে হবে। একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে সূত্র একদম তোমাকে মাথার মধ্যে একদম ঢুকিয়ে দিয়ে একদম প্রত্যেকটা ম্যাথ তুমি করতে পারবা, সেভাবে কিন্তু আমরা পড়াই। ওকে, তো আসো এই যে সোজাসুজি পারাপার এই জিনিসগুলো আমাদের আমরা অঙ্কের মাধ্যমে করি। দেখো একটা অঙ্ক দেখো, এখানে একটা জিনিস আমাদের যে অপারেটর জিনিস তিনি একটু ভুল করেছে, এই যে 17 বানান যেটা, এটা একটু ঠিক করে নাও। এটা বানান কিন্তু সব জায়গায় হবে 17, ঠিক আছে, রটা চেঞ্জ হয়ে গেছে, তুমি মিস্টেক করে ফেলছে। যাই হোক, দেখো কি বলছে, 5 কিলোমিটার প্রস্থ, তার মানে এটা আমাদের কি 5 কিলোমিটার প্রস্থ, 5, তারপরে নদী কত বেগে বলতো 5 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত, তার মানে এটা আমাদের কি বলতো স্রোতের বেগ, এবং কোনো সাঁতারুর বেগ 10 কিলোমিটার পার আওয়ার হলে। তার মানে একটু খেয়াল করে দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে আমি যদি সিম্পলি লিখি ডি ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের 5 কিলোমিটার, 5 কিলোমিটার, যেহেতু আমাদের সবগুলোই কিলোমিটার আছে কিলোমিটারে রাখলেই হবে, ঠিক আছে, কারণ অনুপাত চলে আসে তো লাস্টে, তো সমস্যা হবে না। তারপরে আসো আমাদের নদী কত বেগে যাচ্ছে বলতো 7, মানে স্রোতের বেগ কত ভি কত আমাদের 5 কিলোমিটার পার আওয়ার। তারপর আমাদের সাঁতারুর বেগ ইউ কত বলতো, ইউ হলো আমাদের 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা দেওয়া আছে। আমাকে বলছে কি কোন দিকে যাত্রা করলে তিনি সোজাসুজি পৌঁছাবেন অপর পারে, কোন দিকে যাত্রা করলে, তার মানে এখানে বের করতে হবে কি আলফা, ঠিক আছে। লব্ধি বেগ কত, সোজাসুজি পৌঁছাতে কত সময় লাগবে, যদি ন্যূনতম সময় অপর পারে পৌঁছাতে চান তাহলে কোন দিকে যাত্রা করতে হবে, খুব ভালো কথা, ন্যূনতম সময় কত। ওকে, যদি 60 ডিগ্রি কোণে যাত্রা করেন তাহলে কত সময় লাগবে, তাহলে আবার 60 ডিগ্রি কোণে যাত্রা করে তিনি যাত্রার বিন্দুর সোজাসুজি অপর পারে, মানে অপর পারে, এটা আমি এই কনসেপ্টটা বুঝাইনি, লাস্টে বোঝাবো। এই টপিকসগুলোর বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না, এর বাইরে তোমাকে কোনো কোশ্চেন আসার সুযোগ নেই। তোমার কাছে প্রতিযোগিতা কত বা কত সময় লাগবে এগুলো টি বের করতে বলবে, সাধারণত গ নাম্বারে টি বের করতে বলে, আর ঘ নাম্বারে তোমাকে 1 নাম্বার সোজাসুজি পারাপার আর কি বলতো এই যে অপর পারে কোথায় গিয়ে পৌঁছাবে, এই দুইটা জিনিস আমাদের চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা চলো একটা একটা করে সলভ করি। দেখো এখানে আমাদের আছে, তাহলে এখানে কি এটা হবে 17। তো একটু খেয়াল করে দেখো সেম অঙ্ক আসে আমাদের। 1 নাম্বারটা কি বলতো, কি কোন দিকে যাত্রা করলে সোজাসুজি অপর পারে পৌঁছাবেন, ভালো কথা। তাহলে কোন দিকে যাত্রা করলে আমি ধরে নিলাম যে এই যে একই রকম ভাবে এখানে দেখো আমি নদীটা যদি আঁকাই, এই যে নদী খুবই দ্রুত আঁকাচ্ছি আমি, এটা আমাদের কি বলতো নদী মনে করো। তাহলে আমাদের কি বলতো নদীর প্রস্থ, যেটা এটা হলো আমাদের কি বলতো নদীর প্রস্থ, ঠিক আছে, নদীর প্রস্থ। তো নদীর প্রস্থ ডি। একটু খেয়াল করে দেখো সোজাসুজি পৌঁছাতে চায়, তাহলে এই বরাবর আমার কি আছে বলতো সাঁতারুর বেগ আছে, স্রোতের বেগ আছে, যেহেতু এই বরাবর স্রোতের বেগ আছে তাই এই সোজা রওনা দেওয়া বা এদিকে রওনা দিয়ে ধরো সোজাসুজি পৌঁছাতে পারবে না, তার মানে কি তাকে স্রোতের প্রতিকূলে, মানে এই দিকে ধরলাম এই দিকে রওনা দিলে পৌঁছাবে। এই কোণটা কত কোণ বলতো আলফা কোণ, তাহলে আমাকে আলফা কোণটাই তো বের করতে হবে, তাই না, আলফা কোণটা বের করতে হবে। আমরা আগেই বলছিলাম যে সোজাসুজি পৌঁছানোর কথা বললে ভাইয়া এখানে থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে বলতো 90 ডিগ্রি, বুঝছো, থিটা ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে আমাদের যে সূত্র যেটা আছে সেটাই এখানে যে মানগুলো এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সূত্র কি বলতো আমাদের এখানে সূত্র ওই যে একটাই, যে tan থিটা ইজ ইকুয়াল টু কত বলতো, আমি এখানে করে দিই তোমাদেরকে, হ্যাঁ এই পাশে যাই হবে না, আচ্ছা ঠিক আছে এখানে লিখি, হ্যাঁ দেখো একটু খেয়াল করে, tan থিটা ইজ ইকুয়াল টু কত বলতো, tan থিটা ইজ ইকুয়াল টু আমাদের ভির সাপেক্ষে গেছে, তাহলে ভি নিচে সিঙ্গেল থাকবে, এই বরাবর তোমাদের ইউ, সো আমাদের ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কি হবে বলতো তাহলে কজ আলফা। তাহলে tan কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত ইউ সাইন আলফা বাই কত ভি প্লাস ইউ কজ আলফা। এখন tan 90 ডিগ্রি মান কত বলতো 1 বাই কত 0, 1 বাই 0 যদি হয় তাহলে কত হবে ইউ সাইন আলফা বাই কত ভি প্লাস ইউ কজ আলফা। দেন এটার পর তারপরে এখানে আমাদের 2 লাইন করবো, কি বলতো এটার সাথে এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করবো, মানে কি হবে আমাদের ভি প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু কত বলতো 0, ঠিক আছে, অর্থাৎ এটার সাথে গুণ করলে 0 হয় না, আর এটার সাথে গুণ করলে কত হয় 1, মানে যা আছে তাই, ভি প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে আলফা কজ আলফা ইজ ইকুয়াল টু কত পরের লাইন মাইনাস ভি বাই ইউ, দেন আলফা ইজ ইকুয়াল টু এটা চলে আসছে এবং কত আসছে বলতো 120 ডিগ্রি। মনে রাখবা, আবারও বলতেছি আর একটা শর্টকাট বলছি তোমাদের শেখা দিই, শর্টকাট, ঠিক আছে। শর্টকাটটা কি, যদি আমাদের ইউ ইজ ইকুয়াল টু যদি 2b হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত বলতো 90, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু কত 120 ডিগ্রি, ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু কত 120 ডিগ্রি, এবং এখানে কিন্তু থিটা ইজ ইকুয়াল টু কত হতে হবে 90 ডিগ্রি হতে হবে, এই শর্তটা। অর্থাৎ আমাদের একটার বেগ আর একটা বেগের যদি দ্বিগুণ হয় এবং
থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটার মান তো সোজাসুজি বলছে মানে 90 ডিগ্রি হবে। সো আলফা তখন কত হবে 120 ডিগ্রি। অর্থাৎ তোমার স্রোতের বেগের থেকে সাঁতারের বেগ দ্বিগুণ হইলেই সোজাসুজি পারাপারে কথা বললেই অ্যান্সার কত হবে বলো তো 120 ডিগ্রি। তো এগুলো অঙ্ক তোমাদের বইয়ে অনেক আছে, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো 2 নম্বরে কি বলছে আমাকে, সোজাসুজি পৌঁছানোর জন্য লব্ধি বেগ বলছে। কি বেগ বলছে? লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগের সূত্রটা তো আমরা জানি, এখানে দেখো আমাদের এখানে কিন্তু এই মানগুলো দেওয়া আছে। এখন আর বেশি সময় নেব না, কারণ তোমাদের অলরেডি বুঝাইছি আমাদের যে নদীর বেগ বা স্রোতের বেগ দেওয়া আছে, এটা সাঁতারের বেগ দেওয়া আছে, নদীর প্রস্থ কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের লব্ধি বেগ কি বলতো? লব্ধি বেগ W = কত, E² - V²। সূত্র অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, ওকে। তারপর তোমার ক্যালকুলেটর টিপ দিয়ে দেখবে অ্যান্সার ঠিক আছে কিনা। তারপর 3 নম্বরেরটা আসো। 3 নম্বর কি বলছে আমাকে, সোজাসুজি পৌঁছাতে সময়। সোজাসুজি পৌঁছাতে কি সময়? আমরা জানি সময় T = কত বলতো, D/, কত W না, W। তাহলে W কিন্তু আমরা অলরেডি এর আগের কোশ্চেনই বের করে ফেলছি, এর আগের কোশ্চেনই বের করছি না, তো এর আগের কোশ্চেনে বের করছি। সো আমাদের D/, কত, √ কত, U² - কত, V² করে দাও, তাহলে কিন্তু আমাদের W হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সোজাসুজি পৌঁছাতে যখন সময় বলবে তখন এটা হবে, বুঝছো? সোজাসুজি পৌঁছাতে যখন সময় বলবে তখন এটা হবে। বাট সোজাসুজি পৌঁছাতে সময় না বলে যদি অন্যদিকে যদি বলতে, শুধু যদি এটা বলে পৌঁছাতে সময় কত, তখন কিন্তু তুমি এটা ইউজ করবে না। তখন কি ইউজ করবে বলতো? W = তখন ইউজ করবা কোনটা বলতো? W = U² + V² + 2uv cos আলফা। ঠিক আছে, এটা ইউজ করবা। অথবা কি ইউজ করবা? U sin আলফা ইউজ করবা, বুঝছো? তো এই দুটো ইউজ করবা যখন আমাকে জাস্ট কি বের করবে, যে পারাপারের জন্য সময় যাবে। আর সোজাসুজি পারাপারের জন্য যখন সময় যাবে তখন এটা ইউজ করবা। ওকে, মনে থাকবে এই ছোট্ট ছোট্ট ট্রিক্স তুমি যদি মনে রাখতে পারো, তোমার অঙ্কে একদম ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। তারপরে আসো, এটা তো আমরা পাইলাম, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, একটু ক্যালকুলেশন করবা। ওকে, তারপর আসো, আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য একদম সমাধান সহ নিয়েছি স্লাইডটি। আমি যখন ক্লাসে পড়াই তখন কিন্তু এগুলো আমি লিখে লিখে পড়াই, ঠিক আছে, লিখে লিখে পড়াই। তারপর আসো আমাদের একসাথে আমাদের 3টা কোশ্চেন দেখো, সেম প্রশ্ন আমাদের কি বলছে, যদি ন্যূনতম সময় অপর পারে পৌঁছাতে চান তাহলে কোন দিকে? আরে ভাই, ন্যূনতম সময় পৌঁছাতে চাইছে মানে আলফার মান কত ডিগ্রি হবে বলো তো? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি, যে লেখা আছে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। জাস্ট এতটুকু এমসিকিউতে আসতে পারে। তারপর বলছে কি ন্যূনতম সময় কত, তাহলে ন্যূনতম সময় T মিনিমাম = কত, D/U। D কত 5 আর U কত 10, তাহলে 5/10 মানে কত? এখানে কিন্তু সবই কিন্তু আমি তো আর ঘন্টাকে তো আর আমি চেঞ্জ করি নাই, তার মানে এখানে কিন্তু ঘন্টাই মানে 0.5 আওয়ার, অর্ধেক। ঠিক আছে, হাফ আওয়ার মানে কি 30 মিনিট। ঠিক আছে, এখন তোমার অপশনে যদি সেকেন্ড থাকে দেন তাকে তোমার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তারপর আসো, বলছে কি 60 ডিগ্রি কোণে যাত্রা করে তাহলে সময়, তাহলে T = কত হবে বলতো? D/, কত, U sin আলফা। খুব সিম্পল, আমাদের ইউ এর মান দেওয়া আছে sin আলফা, আলফা কত আমাদের 60 ডিগ্রি। তাহলে দেখো যে T = কত, D/U sin আলফা, U কত 10 sin 60 ডিগ্রি। তাহলে মান বসায় দাও, যা আসবে সেটাই আমাদের কিন্তু অ্যান্সার। প্যারা নেওয়ার কোনো দরকার আছে? প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তারপর আসো, আমাদের কি বলছে, এই যে লাস্টের যে কনসেপ্টটা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দাও সবাই। ঠিক আছে, এটা কিন্তু বুঝতেই হবে, এটা যদি না বুঝো তাহলে কিন্তু তুমি পারবা না, হ্যাঁ, ফুল মার্কস কিন্তু পাবা না, বুঝছো? এই জন্য তোমাকে একটু মনোযোগ দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করে থাকে, একটু খেয়াল করে দেখো জিনিসটা কি। এখানে যেটা বলছে যে তুমি স্রোতের অনুকূলে মানে 60 ডিগ্রি কোণে রওনা দিছো, মানে কি স্রোতের অনুকূলে রওনা দিছো। তো তুমি স্রোতের অনুকূলে ধরো এই বরাবর তুমি রওনা দিছো, ঠিক আছে, এই বরাবর রওনা দিছো কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। আলফা = কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণে। তুমি এই বরাবর রওনা দিছো, তুমি কি এই বরাবর পৌঁছাবা না, তুমি ধরো এখানে গিয়ে পৌঁছাবা, তাই না? এখন এই যে দূরত্বটা আইলো না, এই দূরত্বটা অপর পারে যে অনুভূমিক দূরত্ব সেটা বের করতে বলছে। খুবই সিম্পল, দেখো কিভাবে করবা। এই দিকে আমার বেগ কত, v, এদিকে বেগ কত, v। তাহলে আমার এই যে আমি কত বেগে রওনা দিচ্ছি, u বেগে, তাহলে এটার অনুভূমিক উপাংশ কত আছে বলতো? U cos আলফা। এই বরাবর কি আছে? U sin আলফা। আমরা উপাংশের নিয়ম অনুযায়ী এটা জানি। একটু খেয়াল করে দেখো তো, তাহলে আমার অনুভূমিক বরাবর কয়টা বেগ ক্রিয়া করতেছে? অলরেডি অনুভূমিক বরাবর এই বরাবর আমার কি আছে বলতো? স্রোতের বেগ আছে, নদীর বেগ আছে, এটা কিন্তু আছে, ঠিক আছে। আবার এই বরাবর আরো একটা বেগের উপাংশ আসতেছে, সেটা কি? U cos আলফা। যেহেতু একই দিকে যাচ্ছে, একই দিকে মানে কি v আর U cos আলফার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো? 0 ডিগ্রি না? কেন? কারণ v তো এদিকে, আবার U cos আলফার যে মানটা সেটাও এদিকে। তাহলে আমাদের কি হবে বলতো? একই দিকে যদি যায় বা সমান্তরালে যদি যায়, তাহলে আমাদের এই দুইটা কি হয় বলতো? যোগ হয় না? আমার ভেক্টরের লব্ধি আর ম্যাক্সিমাম হয়ে যায়। তাহলে আমার এই বরাবর কয়টা বেগ আছে বলতো? মানে bx, এটাও তো আমার অনুভূমিক bx। তাহলে bx = কত হবে বলতো? অনুভূমিক বেগ আমার দুইটা, v প্লাস কত বলতো? U cos আলফা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার অনুভূমিক বেগ bx কত? v প্লাস U cos আলফা, অর্থাৎ স্রোতের বেগ প্লাস আমার কি বলতো? সাঁতার বা নৌকার বেগের অনুভূমিক উপাংশ। এখন আসো, আমরা ধরে নিচ্ছি কি x দূরত্ব অতিক্রম করছি, তাহলে x = কত হবে বলতো? x = কত? bxt। তাহলে bx কত পাইছো? bx পাইছো হলো v প্লাস কত? U cos আলফা ইনটু কত বলতো? t। ভাই t বের করার সূত্র তো তোমাকে আগেই শিখাইছি। t মানে কি বলতো? d/u।
তাহলে আমি এখানে ডি বাই ইউ একবার বসাই দিই, ইন্টু কত, ডি বাই কত, ইউ কজ আলফা, ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা, তাই না? এটা তো আমরা আগে শিখছি। ডাব্লু টি ইজ ইকুয়াল কত, ডি বাই ডাব্লু, আর ডাব্লু মানে তো আমরা জানি ইউ সাইন আলফা, যে কোনো কোণে। ওকে, একটু খেয়াল করে দেখো, এই দেখো এখানে একদম ডিরেক্টলি সূত্রটা আমরা ইউজ করে দিচ্ছি। হ্যাঁ, এক্স এর জায়গায় এক্স লিখছি, আর কিছুই না। এখানে তুমি ডিরেক্টলি এই সূত্র ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এই সূত্র ইউজ করে দিবা, ভির মান বসাইছো, ইউ এর মান বসাইছো cos 60 ডিগ্রি, দেন ডি এর মান বসাইছো ইউ sin 60 ডিগ্রি। বাকিটা ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের পেজটি ফলো করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধারাবাহিক প্রতি সপ্তাহে আমি একটি বা দুটি করে এরকম টপিক ভিত্তিক ক্লাস দিব। ইনশাল্লাহ তোমাদের যত কনসেপ্ট আছে সব কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা আর কোন কোন টপিক্সের উপর ক্লাস চাও সেটা কমেন্টে জানিয়ে দাও, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে একদম বেসিক থেকে পড়ানোর। আর আগামী ক্লাসটা কিন্তু আরো চমকপ্রদ হবে। কেন? আগামী ক্লাসটা নেব তোমাদেরকে আমি আপেক্ষিক বেগের উপরে, ঠিক আছে? দেন তারপরে ক্লাসটা নেব বৃষ্টি ও ছাতার উপরে। অর্থাৎ এই টপিকসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একাডেমিকের জন্য এবং অ্যাডমিশনের জন্য। তাহলে দেরি কেন? অবশ্যই আমাদের সাথে থাকবা।